আসসালামু আলাইকুম। কাজ করার সময় আমাদের এরকম টাইপের কিছু ভিডিও বানাইতে হয় যে এখানে দেখেন টোটাল ৯ টা ভিডিও দেখতেছেন। আমি যদি একটু শুরু থেকে দিই যে ৯ টা ভিডিও কিন্তু স্টিল রানিং চলতেছে। তো এই যে ভিডিওগুলা এখানে আমরা কিভাবে এই ভিডিওগুলা এখানে অ্যাডজাস্ট করব, এই জিনিসটাই আজকে দেখব। তো এটা যদি আমরা খুব ইজিলি, যাতে আমাদের টাইমলাইনটা খুব বেশি ভারী না হয়, আমরা স্মার্টলি কিভাবে করব ওই ট্রিক্সটাই আমি দেখাবো। তো সবার আগে আমি কি করব, যে এখানে দেখেন এই যে এরকম যে একটা টেমপ্লেট, যে চতুর্ভুজ আকারের, আমি এখানে এই এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এডিটে আসবো। এডিটে আসার পরে এখানে রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এখানে একটা ওইরকম শেপ বানাই নিব আর কি। এই যে শেপের কালারটা আমি দিচ্ছি সাদা, শেপটা আমি এখানে নিয়ে যাই, শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মোশন থেকে অথবা শেপ এখান থেকে আমি এটাকে এখানে আনলাম। তো আমি এখানে আমার মতো করে আগে জিনিসটাকে সাজাবো, যে কতটুকু বড় করতে চাচ্ছি, কতটুকু লম্বা করতে চাচ্ছি, এই জিনিসটা দেখব। তো এই যে সাইড থেকে একটু অ্যাঙ্গেল করে দিলে এখানে এই রেডিয়াসের মতো শেপটা হবে, বর্ডারটা সলিড থাকবে না, এই যে এরকম। তো এটাকে আরেকটু লম্বা করে দেই, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এই তো এভাবে আপনি ডুপ্লিকেট করে করে বাকিগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারেন। আমি এখানে জাস্ট কাজের ক্ষেত্রে খুব বেশি দেখাচ্ছি না, আমি একটা লাইন করি, ওকে করলাম। তো একটা ভিডিও কিভাবে এখানে ইনপুট করব আমি জাস্ট ওইটাই দেখাবো, তাহলে আপনারা বাকিগুলো সেম ওয়েতে করে নিতে পারবেন। তো দেখেন আমার শেপ তৈরি করা শেষ। ধরেন আমি এই যে এই শেপটা এখানে আমি একটা ভিডিও আনবো। তো সেটা কিভাবে করব, দেখেন এই যে শেপ অপশনের পাশে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা ক্রিয়েট গ্রুপ আর একটা নিউ লেয়ার। এই নিউ লেয়ারে যখন ক্লিক দিব এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, টেক্সট, রেক্টেঙ্গুলার, ইলিপস, তারপরে এই যে টোটাল এখানে 1 2 3 4 5 6টা অপশন আছে। তার মধ্যে দেখেন একেবারে নিচে যে অপশনটা ফ্রম ফাইল, এখানে একটা অপশন আছে। তার মানে আপনি এখান থেকেই যে কোনো একটা ভিডিও যদি আপনার ফাইলে থাকে সেটা এখানে আপনি আনতে পারবেন। আমি ফ্রম ফাইলে গেলাম, তারপরে আপনি কোন ভিডিওটা এখানে দিতে চাচ্ছেন আপনি ওইটা সিলেক্ট করবেন, যে আপনার এখানে কোন ভিডিওটা আপনি দিতে চাচ্ছেন। তো আমি জাস্ট একটা ডেমো ভিডিও এখানে আনলাম, আনার পরে দেখেন এই ভিডিওটা এখানে চলে আসলো, ভিডিওটা এখানে আসলো। এখন দেখেন আমাকে কি করতে হবে, শেপটা চলে আসছে নিচে, ভিডিওটা উপরে, আমাকে এই উপরে ভিডিওটাকে নিচে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই শেপে ক্লিক দিব, দেন একেবারে নিচে যে অপশনটা আছে দেখেন মাস্ক উইথ শেপ, মানে এই শেপের সাথে আপনি এই ভিডিওটা মাস্ক করে দিবেন, জাস্ট এখানে চেক মার্ক দিবেন, দেন এই ভিডিওটা কিন্তু এখানে ঢুকে গেছে। এখন এই ভিডিওটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটার জন্য আমাকে এখানে ভিডিওটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন শেপ সিলেকশন করা আছে, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ভিডিওটা সিলেক্ট করার পরে এই যে দেখেন সাইডে এটা আসছে, এখানে আপনি এখান থেকেও জিনিসটা রিসার্চ করতে পারবেন, সাইডে বা ডানে বামে নিতে পারবেন। আমি এখান থেকে করি, এই যে এটা ধরে এভাবে করি। এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন ভিডিওটা ছোট করতেছেন দেন দেখেন ওইটা কিন্তু কেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এইদিকে রেখে ভিডিওটা আপনাকে রিসাইজ করতে হবে। আমি আরো একটু করি যাতে কেটে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এখানে যতটুকু ভালোভাবে করা যায় আর কি, এখন পর্যন্ত কাটা নাই, এই যে এখানে যখন আসে এটা কেটে গেছে, ধরেন এতটুকু। এখানে সেই যে জিনিসটা এখন ভিডিওটা চলবে, এই যে ভিডিওটা কিন্তু এখানে চলতেছে। যেহেতু আমাদের ভিডিওটা খুবই এখানে ছোট, ওই হিসাবে ফুল যে ওইটা যে অ্যাকচুয়াল সাইজ ওইটা একটু এদিক সেদিক হয়েছে আর কি, সমস্যা নাই। আপনি যেহেতু এখানে অনেকগুলো ভিডিও দেখাবেন, ওই হিসাবে এখানে ভিডিও জিনিসটা আপনাকে ফুটাই তুলতে পারলেই হলো। তো ঠিক
সেম ওয়েতে আপনি এখানেও ভিডিওগুলো ইনপুট করবেন, যেভাবে হচ্ছে আপনার ইনপুট করা লাগে। এখান থেকে ফ্রম ফাইল থেকে হচ্ছে আপনি ভিডিওটা সিলেক্ট করলেই আপনার জিনিসটা কিন্তু হয়ে যাবে। এখানে একটা জিনিস কি, একটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে সাপোজ আপনি এই যে এখানে এই আইকন থেকে চাচ্ছেন আপনি ভিডিওটা চালু হোক, তা আপনি যদি এখানে কাটেন, এই যে আপনি এখানে কাট করলেন, বিষয়টা কি হলো, এটা আবার শুরু থেকে চলে আসলো। এই যে দেখেন, এটা আবার এই যে এখানে যে ঘুরতেছে একটা ঘুরার ভিডিওটা আবার শুরু থেকে চলে আসছে। আপনি সেম যদি আবার এখানে কাটেন, আপনি ধরেন এখানে কাটেন, আবার সেম জিনিসটাই সামনে চলে আসছে, দেখেন এই যে ঘুরতেছে। তো এই জিনিসটা কিভাবে সলভ করবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এটাকে যথেষ্ট পরিমাণ বড় করে নেবেন, যতটুকু হচ্ছে আপনার ভিডিওটা আছে আর কি। তো বড় করার পরে আপনি এটাকে কি করবেন, নেস্ট করবেন, রাইট বাটন ক্লিক দিবেন, ক্লিক দিয়ে যে এখানে একটা নেক্সট অপশন আছে এটা দিবেন, দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এটা নেক্সট হয়ে গেছে। এখন যদি আপনি কাটেন, আপনি চাচ্ছেন এই যে এখানে মানুষের যে সিম্বলগুলো এখান থেকে শুরু হবে, আপনি কাটলেন, তাহলে আর ওই প্রবলেমটা আসবে না। দেখেন ভিডিওটা স্টিল এখানেই আছে। পরবর্তীতে এটাকে হচ্ছে আপনি সামনে নিয়ে দিলেন, তাহলে হচ্ছে আপনার শুরুর ফুটেজটা হচ্ছে এই যে এটা দেখালো। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে ইনপুট করবেন, তারপর ওইটাকে রিসার্চ করবেন, রিসার্চ করার পরে কোন ফুটেজটা দিতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন ওইটাও এখানে দেখানো হয়েছে। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।